স্বামীর সাথে রাগ করে যেদিন বিছানা আলাদা করলাম, সেদিন শাশুড়ি মা একটা কথা বললেন, স্বামীর মন জোগাড় করে চলতে না পারলে সংসার ছেড়ে চলে যাও। পৃথিবীতে মেয়ের অভাব পড়েনি। প্রয়োজনে আমার ছেলেকে আবার বিয়ে দিব। দুপুরের প্রহর শেষ। ঘরের সব কাজকর্ম শেষ করে গোসলে ঢুকবো। শরীর মন কোনোটাই ভালো নেই। তর্ক করার ইচ্ছে করলো না। সহজ গলায় বললাম, ঠিক আছে মা, আপনার ছেলেকে আবার বিয়ে দেন। এতে অন্তত এই জাহান্নাম থেকে মুক্তি পাবো। শাশুড়ি মা নাকি সুরে বিলাপ করে উঠলেন। কান্নার ভঙ্গিমায় বললেন, কেমন মেয়ের সাথে বিয়ে দিয়েছি আল্লাহ! সংসার নাকি জাহান্নাম! ঘর সংসারকে কি কেউ জাহান্নাম বলে? শাশুড়ির কথায় ছোট ননদ তার ঘর থেকে বেরিয়ে এলো। মিনিট দুয়েক চুপ করে তাকিয়ে থেকে বিরক্তির নিঃশ্বাস ফেলল। সরু গলায় বলল, ভর দুপুরে এসব কি শুরু করেছ মা? শাশুড়ি মা তেতিয়ে উঠলেন, আমি শুরু করেছি? তোরা তো সবসময় আমার দোষটাই দেখতে পাস। কাল রাতে তোর ভাই ঘর থেকে বের হয়ে গেছে। সকালে উঠে দেখি তামজিলা স্টোর রুম পরিষ্কার করে সেখানেই বিছানা করেছে। এগুলো কি ভালো কথা? ভালো কথা না ঠিক, কিন্তু তুমি শুধু ভাবিকে জেরা করছো কেন? দুজনকে একসাথে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে পারতে তো। শাশুড়ি মা বললেন, সব দোষ আমার, সবই আমার দোষ। সংসারটা কিভাবে এক রাখা যায় সেই চিন্তা করছি, এটাও আমার দোষ। সুমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিরক্তি গলায় বলল, মা, তোমার সিরিয়াল দেখা বন্ধ করা উচিত। সারাদিন এসব কুকীর্তি দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে তোমার। শাশুড়ি মা আমার কথা বলে এখন সুমির উপর চড়াও হলেন। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। কাপড় নিয়ে বাথরুমে ঢুকলাম। গায়ে পানি ঢালতে ঢালতে শুনলাম শাশুড়ি মা সুমিকে ইচ্ছা মতো কথা শোনাচ্ছে। সবকিছু ফেলে এখন সুমির মোবাইল চালানো নিয়ে কথা শোনাচ্ছেন। সুমি অবশ্য তার কথার জবাব দিচ্ছে না। কেন যেন মনে হচ্ছে সে কোনো কিছু শুনছেই না। একান্নবর্তী পরিবারের এই এক সমস্যা, না জেনে শুনে সবাই নানান মন্তব্য করা শুরু করে দেয়। গতকাল রাতের কথা, খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাব। অভি খুব কাঁদছে, ঘুমাতে চাচ্ছে না। আমি তাকে কোলে নিয়ে করে হাঁটাহাঁটি করছি। এমন সময় আবির বলল, বাচ্চাটাকে নিয়ে এক ঘরে থাকা যায় না। সারাদিন কাজ করে দুদণ্ড বিশ্রাম নেব, সে উপায়টুকু নেই। কেমন মা তুমি, বাচ্চার কান্না থামাতে পারছো না? কথাটা আমার একদম পছন্দ হলো না। কর্কশ গলায় বললাম, তুমি একাই কাজ করো সারাদিন, আমাকেও কাজ করতে হয়। তাছাড়া বাচ্চারা এমন করবে, এরাতে বিরক্ত হওয়ার কি আছে? এতে সে আমাকে উত্তর দিল, রোদে পড়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হলে বুঝতে কেন এত বিরক্ত হচ্ছি। সারাদিন বাসায় বাড়িতে শুয়ে বসে থাকো, এসব তুমি বুঝবে না। আমি তাকে উত্তরে বললাম, বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকি যদি, তাহলে ঘরের কাজ কে করে? সে আমাকে বলল, এমন অনেক মেয়ে আছে যারা ঘরের কাজ শেষ করে বাইরে চাকরি করে। তারা কিভাবে সবকিছু ম্যানেজ করে, তারা কিভাবে সবকিছু সামলায় সে কথা আমার জানার দরকার নেই। 2 মিনিট অপেক্ষা করলে অভি ঘুমিয়ে পড়তো। সারাদিন ছেলের জন্য 2 মিনিট অপেক্ষা করতে পারলেন না? কেমন বাবা আপনি? তখন এক পর্যায়ে আবির ঘর থেকে বের হয়ে গেল। রাতে কখন ফিরেছে তাও জানি না। সেই রাগ থেকে স্টোর রুম পরিষ্কার করছি। আজ থেকে মা ছেলে এখানেই ঘুমাবো। থাকুক সে তার রাগ নিয়ে। রাতের কথা মনে করতেই মেজাজটা আবার বিগড়ে গেল। আবির ইদানিং সব ব্যাপারে একটু বেশি বেশি রেগে যায়। বাকি গল্পটুকু শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।